আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। এই যে দেখতেই পাচ্ছেন, ছোট মাছ, দেশি পাঁচমিশালি মাছ সকাল সকাল বাজার থেকে কিনে আনা হয়েছে। তা আমরা এই মাছের দুটো রেসিপি দেখাবো আজকে। তো আমি আর আমার খালামণি মাছগুলো কাটতে বসে গেছি। আমি মলা মাছগুলো কাটতেছিলাম, আর খালামণি ট্যাংরা এবং শিং মাছগুলো কাটতেছিল। তো অনেকগুলো মাছ ছিল, যে জন্য দুইজনে কাটতে পারতেছিলাম না। তার জন্য আমার একটা মামি আছে, মামিটা আমাদের সাথে মাছ কেটে দিল। তো এই যে আমার মাছগুলো কাটা হয়ে গেছিল, খালামণি আর মামি মাছগুলো কাটতেছে। এই পুঁটি মাছগুলো কাটছি, মলা মাছগুলো। এদিকে এই যে আমার খালামণি আর মামি মিলে ট্যাংরা মাছ আর শিং মাছ কেটে নিয়েছে। তো আমার মাছগুলো কাটা হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে, হাঁস মুরগিগুলো ছাড়া হয় নাই। এখন আমরা হাঁস মুরগিগুলো ছেড়ে দিচ্ছি। এই যে আমাদের যে হাঁসগুলো দেখেছেন, রাজহাঁস, এই ঘরটায় রাজহাঁস থাকে আর মুরগিগুলা থাকে। তো আমি এদেরকে ধান খেতে দিচ্ছি। ওদিকে অন্য আর একটা ঘরে পেটি হাঁস থাকে। এই যে হাঁস মুরগিগুলো খাবার খাচ্ছে। ওদিকে মাছগুলো কাটা হয়ে গেছিল, মাছগুলো এখন ধোয়া হবে। এই যে শিং মাছগুলো এভাবে ডলে নিতে হয়, তাহলে ভালো পরিষ্কার হয়। আমাদের ঘাটলাই আমরা মাছগুলো ধুচ্ছিলাম, কিন্তু মাছের যে নোংরা পানিটা, ওটা কিন্তু আমরা ওখানে ফেলতেছিলাম না, ওটা আমরা বালতিতে রেখে উপরেই ফেলি। তো এটা সবকিছু গুছিয়ে নিয়ে আমরা চলে আসলাম এখানে রান্না করতে। আমি সবকিছু রান্নার জিনিসপত্র আমি আর আমার খালামণি আনতেছিলাম। রান্নার সবকিছু গোছানো হয়ে গেলে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। তো এই যে আমাদের সবকিছু গোছানো হয়ে গেল, এখন আমার খালামণি রান্না করতে বসে গেছে। তো খালামণি আগুনটা ধরাইতে পারতেছিল না, হাতে ব্যথা করতেছিল, তাই আমি ধরাই দিতেছিলাম। তো আমরা আজকে রান্না করব হচ্ছে শিং মাছ দিয়ে মিষ্টি কুমড়া দিয়ে পাতলা ঝোল, আর টমেটো আর আলু দিয়ে মলা মাছের নুনাস। তো আমার খালামণি যে জালটা ভালো করে ধরিয়ে নিল। এখন শিং মাছ রান্না করার আগে কড়াইতে প্রথমে কিছুটা জিরা টেলে নিচ্ছে। জিরাগুলো তেলে রেখে তার ভিতরে তেল দিয়ে তার পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজগুলো বেরেস্তা করে নিতে হবে। আমরা বেরেস্তা মানে তরকারি রান্না করার সময় যে বেরেস্তাটা বানানো হয়, এটাকে আমরা ফুরানি বলি। এই যে আমাদের ফুরানিটা হয়ে গেছে, এখন উঠিয়ে নেওয়া হচ্ছে। তো ফুরানিটা উঠিয়ে নেওয়ার পর ওই তেলের ভিতরে আরো কিছুটা পেঁয়াজ দিয়ে এবং বাটা মশলা, কাঁচামরিচ, হলুদ, লবণ এবং মাছ, শিং মাছ, মাছগুলো দেয়া হয়ে গেলে সুন্দর করে কষিয়ে নিতে হবে। তো মাছগুলো এভাবে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই যে মিষ্টি কুমড়া, এটাই দেওয়া হবে এই মাছের ভিতরে। যে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছে। এখন এর সাথেই মিষ্টি কুমড়া গুলোও দিয়ে দেওয়া হচ্ছে। মিষ্টি কুমড়া গুলো দেওয়ার পর আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে তারপরে আরো কিছুটা পানি দিতে হবে সিদ্ধ করার জন্য।
এখানে মাছটা আর সবজিটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেওয়া হলো। তো এই যে ঢাকনা খুলে একবার নেড়ে চেড়ে দেখতে হবে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়েছে কিনা। তো ভালো করে সিদ্ধ হয়ে নাই, তার জন্য আরেকটু রাখতে হবে। তো এই যে এখন দেখছেন মিষ্টি কুমড়াটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলের পানি দিয়ে দিতে হবে। এই যে দিয়ে দেওয়া হলো ঝোলের পানি। তো ঝোলটাই বলক এসে যাওয়ার পরে, মানে ভালো করে ফুটে যাওয়ার পরে, আমরা যে জিরাটা টেলে রাখছিলাম আর পেঁয়াজের ব্রেস্তা করে রাখছিলাম, ওটা একসাথে বেটে নিয়ে তরকারিটা নামিয়ে নেওয়ার কিছুটা সময় আগে দিয়ে দিতে হবে। এই যে রান্না হয়ে গেল আমাদের শিং মাছের পাতলা ঝোল। অনেক সুন্দর হয়েছিল কিন্তু ঝোলটা খেতে। এখন কড়াইয়ের মধ্যে কুচি করা আলু আর মলা মাছ, মূলত এই মলা মাছকে আমাদের এলাকায় মুলঙ্গি মাছ বলে। এই মুলঙ্গি মাছগুলো আর আলুগুলো দেওয়া হয়ে গেছে। এখন পেঁয়াজ, মরিচ, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, লবণটা আগে দিচ্ছে, তারপরে হলুদের গুঁড়া, সরিষার তেল দিয়ে সুন্দরভাবে হাতে মেখে নিতে হবে। এভাবে অনেকক্ষণ সুন্দর করে মেখে নেওয়ার পরে চুলায় দিয়ে হাত ধুয়ে একটু পানি দিয়ে দিতে হবে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এই যে একটা নিম গাছের তলায় আমরা রান্না করতেছি। তো বলক চলে আসার পর এই যে কুচিয়ে রাখা টমেটো গুলো দিয়ে দিতে হবে, দিয়ে সামান্য ভাবে একটা নাড়া দিয়ে তারপর আবার ঢেকে দিতে হবে। এই যে প্রায় রেডি আমাদের মলা মাছের তরকারি। আলু আর টমেটো দিয়ে মলা মাছের নুনাস। তো ঢেলে নেওয়ার সময় সামান্য একটু পড়ে গেছিল, হাতের ব্যালেন্স ঠিক ছিল না। স্বাভাবিক ব্যাপার, এটা এরকমটা হয়ে থাকে, কেউ কিছু মনে করবেন না। এখন ভাতটা চড়িয়ে দেওয়া হলো। অনেক লোভনীয় হয়েছিল কিন্তু মলা মাছের তরকারিটা। এই যে ভাতটা উঠিয়ে গেছে, ভাতটা হয়ে গেছে, এখন আমি কাট করে নিচ্ছি। আমাদের এলাকায় এভাবেই ভাত রান্না করা হয়, ভাত রান্নার পরে মাঠটা ফেলে দেওয়া হয়। তো রান্না বান্না শেষ, গোসল টোসল কাজ টাজ সেরে এই যে দুপুরে আমি খেতে বসে গেছি। তো আমার ছেলে মেয়েদের এবং আমার খালামণি আগেই খেয়ে নিয়েছিল, আমার একটু লেট হয়ে গেছে খেতে বসতে। তো আমার ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটু লাইক করবেন, শেয়ার করে দিবেন, কমেন্ট করবেন, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটা একদমই নতুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।